নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আপনার সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো শুক্তো। বাঙালিদের শুক্তো অনেক প্রিয় জিনিস। এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে শুক্তো হয় না। তো তোমরা বন্ধুরা দেখে নাও কি করে আমি শুক্তো বানাই। শুক্তোর জন্য আমার কি কি চাই দেখে নাও। সিম আছে, কাঁচকলা আছে, আর লাউ আছে, একটু পেঁপে আছে, বেগুন, মিষ্টি আলু, মূলো, সজনে ডাঁটা, আলু। তো আমার কাছে আজকে অনেক সবজি ছিল যেগুলো শুক্তোর জন্য দরকার। সব সবজি ছিল, তাই ভাবছি আজকে একটু শুক্তো বানাই। আর বড়ি লাগবে, একটু আদা বাটা, পাঁচ ফোড়ন, তেজপাতা, রাঁধুনি। এখানে আমার মশলার মধ্যে আছে তোমার একটু মৌরি, একটু রাঁধুনি, আর পোস্ত, একটুখানি আদা বাটা। এই মশলাটা আমি শুক্তোতে দেব। তাহলে শুরু করি বন্ধুরা। প্রথমে আমি তেল ঢেলে দিলাম। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। শুক্তো তো সকলেই বানায়, এটা আমার শাশুড়ি হাতের শুক্তো রান্না। উনি ভালো রান্না করতেন। উনি নিরামিষ রান্না খুবই ভালো করতেন। তো উনি ভেজিটেরিয়ান ছিলেন, পেঁয়াজ রসুনও খেতেন না। তাই আমি অনেক রান্না ওনার থেকে শিখেছি, তার মধ্যে এই শুক্তোটাও। দেখো উনি কী করে বানাতেন। বড়িটা আমি ভালো করে ভেজে নিই। শুক্তো খেতে আমার ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কার কত ভালো লাগে জানিও আমাকে। আমাদের বাড়িতে সবাই শুক্তো খুব ভালোবাসে। এখানে ঠান্ডাটা একদমই কমে গেছে। আর ঠান্ডার দিনে অত শুক্তো খেতে ভালো লাগে। ঠান্ডার দিনে ঠান্ডার তরকারি, তাই ভাবলাম এখন ঠান্ডাটাও কমে গেছে, একটু শুক্তো খাওয়াই যেতে পারে। ঠান্ডার দিনে শুক্তো একটু ঠান্ডা সবজি হয়ে যায় না। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে নিই। এবার আমি কড়াইতে দিয়ে দেব দুটো তেজপাতা আর রাঁধুনি।